সন্ধ্যা 7:10। মাত্র অফিস থেকে বের হলো কুষাণ। আজ সারা দিন অফিসে মন বসেনি কুষাণের। অসহ্য এক যন্ত্রণা তাড়া করে বেরিয়েছে তাকে। বারবার শুধু তরির কথা মনে পড়ছে। গতকালের সব কাহিনী না জেনে তরি তাকে দোষারোপ করল। সে তো বারবার চেষ্টা করছিল তরিকে বোঝানোর জন্য, কিন্তু তরি তাকে কোনো প্রকার সুযোগ না দিয়ে এরকম একটা বদনাম তুলে দিল মাথার উপর। কেমনে পারল তরি? এত দিনের বৈবাহিক সম্পর্কে তরি কি তাকে এখনো চিনতে পারল না? গতকাল তরিকে মেরে কুষাণ নিজেই এক অসহ্য যন্ত্রণায় ভুগছে। ধুর, কেন যে মারতে গেল তরিকে! কিন্তু কি করবে কুষাণ? তরির মুখে ওরকম কথা যে সহ্য করতে পারেনি কুষাণ, সামলাতে পারেনি নিজেকে, তাই তো তরিকে মেরেছে কুষাণ। ভালো লাগছে না কুষাণের। তরি ভুল বুঝেছে তাকে, তরিকে সত্যিটা জানানো উচিত। আর কিছু না ভেবে কুষাণ বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাসার সামনে চলে এসেছে কুষাণ। গেট দিয়ে ভেতরে ঢুকতেই দারোয়ান এগিয়ে আসে কুষাণের দিকে। কুষাণ দারোয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে মজিদ কাকা? মজিদ বলে ওঠে, স্যার, ম্যাম আপনাকে এই চাবিটা দিতে বলল। কুষাণ কিছুটা ভ্রু কুঁচকিয়ে চাবিটা হাতে নেয়। মজিদ চলে যায়। কুষাণ আর কিছু না ভেবে দৌড়ে ফ্ল্যাটের সামনে চলে যায়। ফ্ল্যাটের দরজা লক করা। কুষাণ চাবি দিয়ে দরজা খুলে তাড়াতাড়ি ফ্ল্যাটের ভেতরে চলে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কুষাণ অন্ধকার রুমেই চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। হাত বাড়িয়ে লাইটটা অন করে। আস্তে আস্তে নিজের রুমে চলে আসে কুষাণ। বিছানার উপর শিশিরের খেলনা ছড়ানো আছে। কুষাণের চোখ ছলছল করে ওঠে। কুষাণের হঠাৎ চোখ যায় ড্রেসিং টেবিলের আয়নার দিকে। একটা কাগজ আটকানো আছে আয়নায়। কুষাণ আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে কাগজটি খুলে নেয় আয়না থেকে। কাগজের ভাঁজ খুলতেই দেখতে পায় তরির হাতে লেখা মুক্তঝরা অক্ষরে একটা চিঠি। পড়তে শুরু করে কুষাণ। কুষাণ, আমি চলে যাচ্ছি। তুমি যেইটা চেয়েছিলে সেইটা পূর্ণ করে দিয়েই আমি চলে যাচ্ছি। তুমিই তো চেয়েছিলে আমি যেন তোমার জীবন ছেড়ে চলে যাই। দেখো, আজ আমি চলে গিয়েছি। তোমার সাজানো রঙিন ফ্ল্যাটে কোথাও আমি নেই আজ। তুমি রিমিকে ভালোবাসো, এটাই ছিল আমার সাথে ঝামেলা হওয়ার মূল কারণ, তাই না? আমি জানি তোমার এই শূন্য ফ্ল্যাট বেশি দিন শূন্য থাকবে না। ডিভোর্স পেপারের সাইন সম্পূর্ণ হতে নতুন কেউ এসে তোমার এই ফ্ল্যাট পূর্ণ করে দিবে। কোনো অভিযোগ রেখে যাচ্ছি না তোমার প্রতি, শুধু বলবো খেয়াল রেখো নিজের প্রতি। আমি আর আমার সন্তানকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমার সন্তান ছাড়া আমার আর দুনিয়ার উপর কিছু নেই। তুমি অন্তত আমার সন্তানকে নিয়ে কোনো ঝামেলার সৃষ্টি করো না, কারণ এই মুহূর্তে আমার বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি হলো আমার সন্তান। তুমি ভালো থাকো, সুখে থাকো, সব সময় দোয়া করি আমি, আর ভবিষ্যতেও করব। আমি আমার বাবার বাড়ি আপাতত চলে যাচ্ছি। তুমি ডিভোর্স পেপার রেডি করে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। ভালো থাকো, তোমার সুখের ঠিকানা পরিপূর্ণ হোক। যে ভালোবাসা আমি তোমাকে দিতে পারিনি, তোমার ভালোবাসার মানুষ তোমাকে সেই ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিক। ইতি তোমার সন্তানের মাম্মাম। কুষাণ চিঠিটা টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দেয়। চুল টেনে ধরে হাঁটু ভাঁজ করে বসে পড়ে কুষাণ। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে তার। 3 দিন পর। তুই আর নানু ভাই 3 দিন হয়ে গেল আসলি, জামাই বাবা একদিনও এলো না? তরির দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে আহিয়া বেগম, তরির মা। তরি এখনো বাসায় কিছুই জানায়নি। তরি আস্তে করে বলে ওঠে, আম্মু, আমি তো তোমাকে বলেছি এইবার বেশ কিছুদিন আমি এখানে থাকবো। তোর থাকার কথা কি আমি কিছু বলেছি? জামাইকে একদিন আসতে বল। ওর অফিসে অনেক কাজ আম্মু, ও আসতে পারবে না। কথাটা বলে তরি নিজের রুমে চলে যায়। আহিয়া বেগম তরির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে মেয়েটা এই বাড়ি চলে আসলো, সব সময় কেমন মন মরা হয়ে বসে থাকে। অনেকবার জিজ্ঞেস করেছেন তিনি কিছু হয়েছে কিনা, কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয়নি। এমন সময় কলিং বেলের আওয়াজ ভেসে আসতে আহিয়া বেগম দরজা খুলে দিতে অবাক হয়ে যান তিনি। তার সামনে কুষাণ দাঁড়িয়ে আছে, কিন্তু কুষাণকে কেমন যেন ক্লান্ত মনে হচ্ছে তার। কুষাণকে দেখে তিনি একটা হাসি দিয়ে মাথায় কাপড় টেনে নেন। কুষাণ একটু ইতস্তত করে বলে ওঠে, আসসালামু আলাইকুম আম্মা। আহিয়া বেগম একটু হাসি দিয়ে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি এসেছ?
কই সকালেও তো আমি তরিকে বললাম তোমাকে আসতে বলতে, ও তো কিছু বলল না, উল্টো বলল তোমার অফিসে নাকি অনেক কাজ আছে, আসতে পারবে না। আহিয়া বেগমের কথায় কুষাণ কিছুটা ভ্রু কুচকায়। তাহলে কি তরি এখনো কাউকে কিছু জানায়নি? নিজেকে কোনো রকম সামলিয়ে কুষাণ বলে ওঠে, আসলে আম্মা, তরিকেও আমি কিছু জানাইনি। ও, যাই হোক, ভালো করেছো এসেছো, ভেতরে আসো। কুষাণ ভেতরে আসতেই কোথা থেকে শিশির দৌড়ে এসে কুষাণকে জড়িয়ে ধরে। কুষাণ ও শিশিরকে কোলে তুলে নিয়ে চুমু খেতে থাকে। শিশির কুষাণের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, পাপা জানো, আমি তোমাকে অনেক মিস করেছি, অনেক অনেক। কুষাণ শিশিরের মুখে আরও কয়েকটা চুমু দিয়ে বলে ওঠে, আমিও তোমাকে অনেক মিস করেছি বাবা। পাপা, তুমি এত বিধি থাকো? মাম্মামকে যখনই বলি পাপাকে ফোন দাও, মাম্মাম তখনই বলে পাপা বিধি। আই অ্যাম সরি বাবা, আমি আর কখনো এত বিজি থাকবো না। প্রমিস? প্রমিস। আই লাভ ইউ বাবা। কথাটা বলেই শিশির কুণালের মুখে পাপ্পি দেয়। কুষাণ ছেলেকে আদর করে বলে ওঠে, আই লাভ ইউ টু বাবা। শিশির কুষাণের কোল থেকে নেমে আবার খেলতে চলে যায়। আহিয়া বেগম কুষাণের দিকে তাকিয়ে বলে ওঠে, কুষাণ বাবা, তরি ওর রুমে আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। জি, ভাইয়া কোথায়? অফিসে গেছে, আমি ফোন করে দিচ্ছি, চলে আসবে। ঠিক আছে। কথাটা বলে কুষাণ তরির রুমের দিকে চলে যায়। আহিয়া বেগমও কিচেন রুমে চলে যায়। একমাত্র জামাই এসেছে, তার জন্য ভালো মন্দ রান্না না করলে চলে? কুষাণ তরির রুমে আসতেই দেখে তরি জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। কুষাণ রুমের দরজা লাগিয়ে দিতেই তরি শব্দ পেয়ে তাড়াতাড়ি পেছন ফিরে কুষাণকে দেখে থমকে যায়। কুষাণ দরজা লাগিয়ে তরির দিকে তাকাতেই দেখে তরি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। কুষাণ তরির দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। তরি এখনও কুষাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কুষাণ তরির মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে, সুখে আছো আমাকে ছাড়া, নাকি আমাকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে এসেছো? কুষাণের এমন কথায় প্রচণ্ড কান্না পায় তরির। কুষাণের মুখই বলে দিচ্ছে তার যন্ত্রণার পরিমাণ। রাতের ঘুম না হওয়ার এক ক্লান্ত ছাপ কুষাণের মুখে ভেসে উঠেছে। কুষাণ তরির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে ওঠে, যে অন্যায় করে দোষী, মানুষ তো তাকেও কিছু বলার সুযোগ দেয় তরি, কিন্তু তুমি তো আমাকে কিছু বলার সুযোগই দিলে না। নিজের মনের মতো করে আমাকে কথা শোনালে, আর নিজের মনের মতো করে চলে এলে, আমাকে কিছু বলার সুযোগই দিলে না। এতটাই অপরাধী আমি তোমার কাছে? কিন্তু আশ্চর্য, আমার কোনো দোষই নেই। একবার তো আমাকে নিজের সম্পর্কে বলার সুযোগ দিবা তরি। কী সংসার করলাম আমরা 6 বছর, যেখানে আমার নিজেরই দাঁড়ানোর মতো কোনো স্থান নেই। কুষাণের এই সব কথাই তরির যেন দম বন্ধ হয়ে আসছে। কোনো ভুল করে ফেললো না তো সে? ছলছল চোখে তাকিয়ে আছে তরি। কুষাণ আবার বলে ওঠে, কফি শপে আমাকে আর রিমিকে দেখে আমাকে সন্দেহ করলে, একটি বার বিশ্বাস করে আমার কাছে জানতে চাইলে না আসল কাহিনী কি? নিজের মন মতো করে আমাকে ছোট করে কিভাবে কথা বললে? কোনো কিছু জিজ্ঞেস না করে একটা চিঠি লিখে চলে এলে সব সম্পর্ক শেষ করে। কিভাবে পারলে? আমাদের সন্তানের কথা ভাবলে না? শিশিরের কথা একবারও মনে হলো না তোমার? একটা বাবার থেকে তার সন্তানকে এইভাবে দূরে সরিয়ে দিতে চাইছিলে তুমি? কুষাণের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ধুপ করে ওঠে তরির বুক। কতটা কষ্ট দিয়ে ফেললো সে মানুষটাকে। কুষাণ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে আবার বলে ওঠে, রিমির সাথে আমার কোনো সম্পর্ক নেই তরি, বিশ্বাস করো, কোনো সম্পর্ক নেই। সেদিন কফি শপে রিমির সাথে যখন আমাকে দেখেছিলে, তখন যদি একবার ওখানে যেতে, তাহলে ঘটনাটা আজ এই পর্যন্ত আসতো না। সেই দিন রিমি আমাকে বলেছিল সে নাকি আমাকে পছন্দ করে, কিন্তু বিশ্বাস করো তরি, আমি ওর কোনো কথাকে প্রশ্রয় দিইনি। উল্টো আমি ওকে আমার স্ত্রীর কথা শুনিয়েছিলাম। আমি কোনো পরকীয়ায় জড়িত না তরি, এতটা নিম্ন চরিত্রের আমি না, বিশ্বাস করো। ইনফ্যাক্ট আমি রিমিকে অন্য একজনের পিএতে ট্রান্সফার করে দিয়েছি। আমি একটা ছেলে পিএ নিয়েছি, এইটাই সত্যি, বিশ্বাস করো প্লিজ। তরির চোখ বেয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে। এ কী করে ফেলল সে? অশ্রুকণা গড়িয়ে পড়ছে কুষাণেরও। কুষাণ আবার বলে ওঠে, আমি তোমাকে কখনো ডিভোর্সের কথা বলতাম না তরি। আসলে কয়েকদিন অফিসে এত ঝামেলা চলছে,
খুব প্রেশারে ছিলাম আমি। তার উপর তোমার সাথে ছোট ছোট ব্যাপার নিয়ে ঝামেলা লেগেই আছে। সব মিলিয়ে আমি খুব আওলা ঝাওলা হয়েছিলাম, তাই মুখ থেকে ওরকম কথা বেরিয়ে গিয়েছিল। কিন্তু আমি মন থেকে বলিনি। বিশ্বাস করো, একটা মানুষের তো ভুল হতেই পারে, তাই না? তার জন্য কি তাকে ছেড়ে চলে যেতে হবে? আমাকে আমার ভুল শুধরানোর সুযোগ দিবা না? চলে যাবা আমাকে ছেড়ে? তোমাকে ওই কথা বলে আমিও ভালো ছিলাম না তরি। তরির এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে। কুষাণ নিজের চোখ মুছে আবার বলে ওঠে, জানো তরি, তুমি তো চলে এলে আমাদের সন্তানকে নিয়ে। জানো, এই 3 দিন আমার কত যন্ত্রণা হয়েছে। আমি এই 3 দিন অফিসেও যাইনি, বাসায় গুমড়ে মরেছি একা একা। শিশিরকে খুব মিস করছিলাম। বাসায় আছি অথচ আমার ছেলেটা আমার কাছে নেই। কেউ পাপা বলে জড়িয়ে ধরছে না, ফোনে কার্টুন দেখার বায়না করছে না, আধো বুলিতে কেউ হাজারো গল্প শোনাচ্ছে না। আমার বুকের ভেতরটা হাহাকার করছিল, কষ্ট হচ্ছিল আমার অনেক। একটা বার আমাকে জিজ্ঞেস করতে পারলে না তুমি? নিজের মনের মতো করে সব ছেড়ে চলে আসলে, আমাকে একদম সুখের সাগরে ভাসিয়ে দিয়ে এসেছো, তাই না? তরি আর সামলাতে পারে না নিজেকে, হু হু করে কান্না করে দেয়। তরি কান্না করতে করতে বলে ওঠে, আই অ্যাম সরি কুষাণ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর কখনো এমন করব না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমিও ভালো নেই, বিশ্বাস করো। আই অ্যাম সরি, সরি। কুষাণ তরির হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। কুষাণের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। তরি তো কুষাণের বুকে মাথা রেখে কুষাণকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে যাচ্ছে। কুষাণ তরিকে জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, তরি, আমার আর তোমার মাঝে হাজার ঝগড়া হলেও কখনো আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। আমাদের মাঝে যা হবে সব কিছু ওই ফ্ল্যাটের মাঝে সীমাবদ্ধ থাকবে। প্লিজ তরি, কখনো আমাকে ছেড়ে যেও না। আমাদের সন্তানকে কারোর আদর থেকেই বঞ্চিত করো না প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি তরি, অনেক ভালোবাসি। কুষাণ তরিকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে তরির মুখ ধরে বলে ওঠে, তরি, আমি তো মানুষ বলো, আমি তো ভুল করতেই পারি। আমি তো রোবট না। আমি ভুল করলেই কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার সন্তানকে আমার থেকে আলাদা করে দিবে? আমি পারবো না থাকতে, আমি মরে যাব তরি। তরি তাড়াতাড়ি নিজের হাত দিয়ে কুণালের মুখ আটকিয়ে দিয়ে কান্না করতে করতে বলে ওঠে, এই কথা আর একবারও তুমি বলবে না। আমি আর কখনো এরকম করব না, প্রমিস। কুষাণ তরির চোখ মুছিয়ে দিয়ে নিজের কপালের সাথে তরির কপাল মিশিয়ে নিয়ে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি তরি, অনেক ভালোবাসি। আমি বিয়ের আগে কোনো সম্পর্কে জড়াইনি, শুধু আল্লাহকে বলতাম, আল্লাহ, আমার জীবনে এমন একজনকে এনে দাও যাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারি। আল্লাহ আমার কাছে তোমাকে এনে দিয়েছে। আমিও আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি। আর এখন আমি অন্য কারোর কাছে কিভাবে যাব? পারবো না আমি তোমাকে ছাড়া থাকতে। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি তরি। তরি কুষাণের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে ওঠে, আমি তো আমার এই পাগলটাকে অনেক ভালোবাসি। আমারও তো ভুল হয়ে গেছে, সরি, আর কখনো এমন করব না। কুষাণ তরিকে টাইট করে জড়িয়ে ধরে। এমন সময় দরজায় কেউ জোরে জোরে বাড়ি মারে আর বলে ওঠে, পাপা, মাম্মাম। তরি আর কুষাণ একে অপরের থেকে সরে আসে। দরজার ওই পাশে যে তাদের রাজ্য আলোকিত করা রাজপুত্র। তরি তাড়াতাড়ি নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে দরজা খুলতেই ছোট্ট মায়াভরা মুখটা দেখতে পায়। তরিকে দেখে শিশির বলে ওঠে, মাম্মাম, তোমরা দরজা বন্ধ করলে কি করছিলে? আমি খুঁজেই পাচ্ছিলাম না তোমাদের। কুষাণ এগিয়ে এসে শিশিরকে কোলে তুলে নিয়ে বলে ওঠে, আই অ্যাম সরি বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। সত্যি? একদম। শিশির একটা মিষ্টি হাসি দিয়ে কুষাণের মুখে চুমু দেয়। কুষাণও শিশিরের মুখে আদর করে দেয়। তরি এগিয়ে এসে একটু অভিমানী কণ্ঠে বলে ওঠে, বাহ, দুইজন দুইজনকে আদর করছো, আর আমি বাদ? শিশির, পাপাকে পেয়ে মাম্মামকে আদর করা ছেড়ে দিলে? তালি মাম্মাম। কথাটা বলে শিশির কুষাণের কোলের থেকেই তরির মুখে আদর করে দেয়। তরিও শিশিরের মুখে আদর করে দেয়। শিশির খিলখিল করে হেসে ওঠে বাবা মায়ের আদর পেয়ে। তরি আর কুষাণ এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে সেই হাসি দেখতে থাকে। এই হাসি যেন দুনিয়ার সব সুন্দর দৃশ্যকেও হার মানিয়ে দেয় তাদের কাছে। আজ জামাই এলো, আর আজই তোরা চলে যাচ্ছিস?
আর তুই তো বলেছিলি বেশ কিছুদিন থাকবি এইবার। তরির দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে ওঠে আহিয়া বেগম। তরি হালকা হেসে বলে ওঠে, আসলে আম্মু, তোমার জামাইয়ের আগামীকাল অফিস খোলা, যেতেই হবে। আর ওর বাইরে খেতে সমস্যা হচ্ছে, তাই আমি চলে যাচ্ছি, আবার আসবো। আফজাল রহমান, তরির বাবা, এগিয়ে এসে তরিকে একটু কাছে টেনে নিয়ে বলে ওঠে, আহিয়া, এত রাগ করো না, ওদের জন্য দোয়া করো, ওরা যেন এইভাবে সুখে থাকতে পারে। আহিয়া বেগম তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, সাবধানে থাকিস আর নানু ভাইয়ের দিকে খেয়াল রাখিস। আহিয়া বেগম এগিয়ে এসে কুষাণের কোলে থাকা শিশিরকে আদর করে। তারপর কুষাণ, শিশির আর তরি চলে আসে নিজেদের বাসায়। শিশির ঘুমিয়ে গেছে। তরি ডাইনিং টেবিল গুছিয়ে রুমে আসতেই দেখে কুষাণের বুকে শিশির ঘুমাচ্ছে। তরি এগিয়ে এসে শিশিরের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, তুমি ওকে নিয়ে দাঁড়াও, আমি বিছানা ঠিক করে দেই। কুষাণ শিশিরকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। তরি বিছানা ঠিক করে শিশিরকে ঠিক করে শুইয়ে দেয়। তরি শিশিরকে ঠিক করে শুইয়ে দিয়ে পেছনে তাকিয়ে দেখে কুষাণ নেই। কই গেল, ঘুমাবে না? তরি উঠে গিয়ে বারান্দায় উঁকি দিতেই দেখে কুষাণ ডিভানে বসে আছে। তরি বারান্দার দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, ঘুমাবা না? তরির কথায় কুষাণ তরির দিকে তাকায়। তরির হাত ধরে টেনে নিয়ে নিজের কোলে বসায় কুষাণ। তরির ফতুয়ার নিচ দিয়ে হাত দিয়ে পেট চেপে ধরে কুষাণ। তরি কিছুটা কেঁপে ওঠে। এই ছোঁয়া তার কাছে প্রথম না, তাও প্রতিবার এই ছোঁয়া যেন তার কাছে নতুনের মতো লাগে। কুষাণ তরির খোপা করা চুলগুলো খুলে দেয়। তারপর চুলে মুখ ডুবিয়ে দিয়ে ঘ্রাণ নিতে থাকে কুষাণ। এই সুগন্ধ যেন সব সুগন্ধকেও হার মানায় কুষাণের কাছে। তরির চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে তরির কাঁধে কয়েকটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয় কুষাণ। কুষাণের প্রত্যেকটা স্পর্শে কেঁপে ওঠে তরি, জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। আজ বেশ অনেক দিন পরই কুষাণ তার এত কাছে এসেছে, এইভাবে স্পর্শ করছে তাকে। কুষাণ তরির কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে চোখ বন্ধ করে। তরিও নিজের চোখ বন্ধ করে রেখেছে। কুষাণের হাত তরির পেটের উপর বিচরণ করছে। কুষাণ চোখ খুলে বলে ওঠে, তরি। তরি আস্তে আস্তে তার চোখ খুলে বলে ওঠে, তুমি তোমার বাবা মায়ের বাড়িতে গিয়েও কিছু বলনি যে? তরি কিছু সময় চুপ করে থেকে বলে ওঠে, বাবার ব্লাড প্রেশার, এই সব শুনে যদি কোনো সমস্যা হয়, এই ভয়ে কিছুই বলতে পারছিলাম না। ভেবেছিলাম ডিভোর্স হয়ে গেলে বলে দিব, যখন কোনো উপায় থাকবে না। কুষাণ তরির পেটে আরেকটু চাপ দিয়ে বলে ওঠে, আই অ্যাম সরি তরি, আমি আর কখনোই এরকম কথা বলবো না তোমাকে। তরি কুষাণের দিকে ফিরে তাকিয়ে বলে ওঠে, এত সরি বলতে হবে না, আমিও তো দোষ করেছি, সরি তো আমারও বলা উচিত। কুষাণ তরির ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলে ওঠে, তুমি সরি বলবে না, আমি তোমার কাছের থেকে সরি শুনতে চাই না, আমি শুধু ভালোবাসি কথাটা শুনতে চাই তোমার কাছে। তরি হালকা হেসে কুষাণের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে ওঠে, আমি তোমাকে অনেক ভালোবাসি কুষাণ, অনেক ভালোবাসি তোমাকে, এতটাই ভালোবাসি যার কোনো সীমা পরিসীমা হয় না, অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি পাগলি, আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না। কিছু সময় চুপ থেকে কুষাণ আবার বলে ওঠে, তরি। কুষাণ তরির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে ওঠে, আমাদের মাঝে যতই ঝগড়া ঝামেলা হোক না কেন, আমরা কখনো একে অপরকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববো না। আমাদের সব ঝামেলা এই ফ্ল্যাটের মাঝেই থাকবে। আমাদের সন্তানকে কখনো বাবা মা হারা করব না। আমার জীবনে তোমাকে খুব দরকার তরি, প্রমিস করো কখনো আমাকে ছেড়ে যাবা না। তরি কুষাণের কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে ওঠে, প্রমিস, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। কুষাণ হালকা হেসে তরিকে টেনে নিজের আরও কাছে নিয়ে আসে। তরি কুষাণের গলা জড়িয়ে ধরে। কুষাণ কিছু সময় তরির ঠোঁটের দিকে চেয়ে থেকে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় তরির ঠোঁটে। তরি কুষাণের চুল আঁকড়ে ধরে। কতগুলো দিন পর কুষাণের এমন স্পর্শ পাচ্ছে তরি। তরির পুরো শরীর কাঁপছে, মন হারিয়ে যেতে চাচ্ছে কুষাণের স্পর্শে। কিছু সময় পর তরির ঠোঁট থেকে সরে আসে কুষাণ। তরি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তরির গলা কুষাণ উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দেয়। তারপর তরিকে কোলে তুলে নেয় কুষাণ। তরিকে ঠিক করে শুইয়ে দেয় ডিভানের উপর। তরির উপর আধশোয়া হয়ে কুষাণ ফিস ফিস বলে ওঠে, চলো
আজ আমাকে একটা রাজকন্যা এনে দাও। একটা রাজপুত্রে শুধু আমার হবে না, আমার একটা রাজকন্যাও লাগবে। আমার ছন্দময় সংসারে নতুন সদস্য এনে দাও তরি। তুমি রাজি তো? তরি কুষাণের কপালে একটা চুমু এঁকে দিতেই কুষাণ তৃপ্তিদায়ক হাসি দেয়। এগিয়ে যায় তরির দিকে। কুষাণ নিজের ঠোঁট ডুবিয়ে দেয় তরির ঠোঁটের মাঝে। হয়তো আর কয়েক মাসের মধ্যেই তাদের ছন্দময় সংসারে নতুন এক অতিথি আগমন ঘটবে। কুষাণের আশা পূর্ণ করে তাদের সংসারে এক রাজকন্যা আসবে। সুখে থাকুক তারা, আনন্দ হাসি খুশিতে ভরে উঠুক তাদের ছন্দময় সংসার।